পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ, আর আমাদের হাতে এসেছে এ বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ সব আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে দ্রুত চুক্তির শর্তে ইরানে হামলায় স্থগিতের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। এবারে জানিয়ে দিব অভিনব কৌশলে গোয়েন্দাদের ধরাছোঁয়ার বাইরে মোস্তফা খামেনি। আরও থাকছে ৩৫ বাণিজ্যিক জাহাজের পথ পরিবর্তনের দাবি যুক্তরাষ্ট্রের। সব শেষে জানিয়ে দিব ডোনাল্ড ট্রাম্পের উপর প্রভাব খাটানোর চেষ্টা সৌদি আরবের। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ডোনাল্ড ট্রাম্পের উপর প্রভাব খাটানোর চেষ্টা সৌদি আরবের। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরাতে শেষ চেষ্টা হিসেবে সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে কথা বলেছেন, এমন দাবি করেছেন সৌদি বিশ্লেষক আব্দুল আজিজ আল ঘাসিয়ান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে গালপ ইন্টারন্যাশনাল ফোরামের এই ফেলো বলেন, যুদ্ধবিরতি বাস্তবে কার্যকর হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তার মতেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি উত্তেজনা এবং সম্ভাব্য নতুন সংঘাত ঠেকানোর লক্ষ্যেই সৌদি আরব এই উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, সৌদি আরব একই সঙ্গে পুরো অঞ্চলের কাছে এই বার্তা দিতে চেয়েছে যে তারা পরিস্থিতির আরও অবনতি নয়, বরং উত্তেজনা প্রশমনের পক্ষে। আল ঘাসিয়ানের ভাষ্যমতে সৌদির নেতৃত্ব হয়তো মনে করে যে উত্তেজনা আবারও বাড়তে পারে, তবে তারা সেই পরিস্থিতিতে ব্রেক বা ইতি টানতে চায়, যাতে নিজেদের নিরাপত্তা এবং পুরো উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করা যায়। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান যে প্রায়ই পরিবর্তিত হয় সে বিষয়ে সৌদি আরব অবগত, তবু তার ব্যক্তিগত মনোভাবকে ইতিবাচকভাবে প্রভাবিত করার লক্ষ্যেই সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানকে হোয়াইট হাউসে পাঠানো হয়েছিল বলে তিনি মন্তব্য করেন। ৩৫ বাণিজ্যিক জাহাজের পথ পরিবর্তনের দাবি যুক্তরাষ্ট্রের। গত মাসে পুনর্বহাল করা ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ কার্যকর রাখতে অভিযান অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সর্বশেষ হালনাগাদ যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডো এ তথ্য জানিয়েছে। সেনকম দাবি করছে, এখন পর্যন্ত তাদের বাহিনী ৩৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করছে, 2টি জাহাজ অচল করে দিয়েছে এবং আরও 2টি জাহাজের তল্লাশি চালিয়ে নিয়ন্ত্রণ নিয়েছে। তবে কোন জাহাজগুলোকে লক্ষ্য করা হয়েছে, কী ধরনের সেগুলোর গতিপথ পরিবর্তন বা অচল করা হয়েছে, কিংবা এসব অভিযানের স্থান ও সময় সম্পর্কে সেনকম বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি। অভিনব কৌশলে গোয়েন্দাদের ধরাছোঁয়ার বাইরে মোস্তফা খামেনি। গত ফেব্রুয়ারির শেষের দিকে তার বাবা নিহত হওয়ার পর থেকে আর জনসম্মুখে আসেননি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি। তবে তার অবস্থান জানতে মরিয়া হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। এ অবস্থায় তাকে আড়ালে রাখতে একের পর এক কৌশল নিচ্ছে তেহরান, এমনকি তার অবস্থান গোপন রাখতে তার মতো দেখতে একাধিক ব্যক্তিকে ব্যবহার করা হচ্ছে বলে জানা গেছে। ব্রিটিশ দৈনিক দ্য টাইমস বলছে, মোস্তফা খামেনিকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি। বিষয়টি নিয়ে প্রকাশ্যে আলোচনা না হলেও দুই সংস্থার সময় ও প্রচেষ্টার বড় একটি অংশ এখন এই অভিযানে ব্যয় হচ্ছে। দুই গোয়েন্দা সংস্থা যৌথভাবে এবং আলাদাভাবে মোস্তফা খামেনির অবস্থান শনাক্ত করার চেষ্টা করছে। এদিকে চলমান এই সংঘাতের মধ্যে গত 6 মাসে তার শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন ধরনের তথ্য প্রকাশ হয়েছে। কোথাও বলা হয়েছে তিনি হালকা এবং মাঝারি ধরনের আহত হয়েছেন এবং নেতৃত্ব দেওয়ার মতো অবস্থায় আছেন। আবার কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে তিনি গুরুতর আহত হয়েছেন, এমনকি তার শরীরে বিকৃতি দেখা দিয়েছে। এর ফলে তেহরানেরও অন্য শক্তিশালী গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে তিনি কেবল নামমাত্র নেতা হয়ে আছেন। মোস্তফার নিরাপত্তাই তাকে খুঁজে বের করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সবচেয়ে বড় বাধা। এ প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে, মোস্তফা খামেনি গত 150 দিনের বেশি সময় ধরে মোবাইল ফোন ব্যবহার করেনি, এমনকি ল্যাপটপও খোলেননি। তিনি একটি ভূগর্ভস্থ বাংকারে অবস্থান করছেন। এই হামলায় আহত হওয়ার কারণে তার মুখমণ্ডলেও বিকৃতি এসেছে। দ্রুত চুক্তির শর্তে ইরানে হামলায় স্থগিতের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। দ্রুত একটি চুক্তিতে পৌঁছানোর শর্তে ইরানের উপর আসন্ন একটি পরিকল্পিত সামরিক হামলা বাতিল করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরান এবং পশ্চিম এশিয়ায় আরও কয়েকটি দেশ তাকে কিছুটা সময় দেওয়ার অনুরোধ জানিয়েছে যাতে একটি চুক্তি চূড়ান্ত করা যায়। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে তিনি সম্ভাব্য হামলা বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওই চুক্তির আওতায় হরমুজ প্রণালী অবিলম্বে সম্পূর্ণ খুলে দিতে হবে এবং ইরানের পারমাণবিক হুমকির অবসান ঘটানোর বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে। বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই সিদ্ধান্তের সঙ্গে ইসরায়েল একমত বলে দাবি করেছেন ট্রাম্প। তবে ইসরায়েল তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। অন্যদিকে ইরানও এ বিষয়ে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানায়নি। ট্রাম্পের এই ঘোষণা এমন সময় এলো যখন মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে এ যাবৎকালে সবচেয়ে বেশি শক্তিশালী হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে। মার্কিন সম্প্রচার মাধ্যম সিবিএস নিউজের খবরে বলা হয়, শুক্রবার ট্রাম্পের মন্ত্রিসভার বৈঠকেও এ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছিল। এ বৈঠকে সাংবাদিকদের সামনে ট্রাম্পকে বলতে শোনা যায়, যুক্তরাষ্ট্র ইরানকে ভয়াবহ আঘাত হানবে এবং এক পর্যায়ে ইরান আর সহ্য করতে পারবে না। ট্রুথ সোশ্যালের পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরানের উপর এতটাই ভয়াবহ হামলা করতে যুক্তরাষ্ট্র পুরোপুরি প্রস্তুত ছিল যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর দেখা যায়নি। অন্যদিকে অ্যাক্সিওস খবর দেয়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান শনিবার ট্রাম্পকে ফোন করে সম্ভাব্য হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং যুক্তরাষ্ট্রের পরিকল্পনা সম্পর্কে জানতে চান। রয়টার্সও ওই ফোনালাপের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে। ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার আগে থেকেই ইরান যুক্তরাষ্ট্রকে নতুন হামলার বিরুদ্ধে সতর্ক করে আসছিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শনিবার তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ফোনে কথা বলেন। তিনি সতর্ক করে দেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক পদক্ষেপে সহযোগিতা করা পশ্চিম এশিয়ার যে কোনো দেশ যুদ্ধের আগুনে ভস্মীভূত হবে। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে ফোনালাপে আরাকচি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির উপর মার্কিন হামলার সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা করেন। ইরানের সংবাদ মাধ্যম নূর নিউজের শনিবার বলা হয়, ইরানি জ্বালানি অবকাঠামোতে মার্কিন হামলা হলে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং ইসরায়েলের তেল ও গ্যাস ক্ষেত্রগুলোতে পাল্টা আঘাত হানা হবে এবং সবকিছু পুড়িয়ে ছাই করে দেওয়া হবে। এদিকে সংঘাত আরও বাড়ার আশঙ্কায় পশ্চিম এশিয়ায় অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানায় যুক্তরাষ্ট্র। এক নিরাপত্তা সতর্ক বার্তায় বলা হয়, পরিস্থিতির অবনতির হলে বিমান চলাচল ব্যাহত হতে পারে, আকাশসীমায় সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে এবং ভ্রমণে বিঘ্ন ঘটতে পারে। তাই প্রয়োজন হলে দ্রুত এলাকা ছাড়ার জন্য প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয় মার্কিন নাগরিকদের। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত 28 ফেব্রুয়ারি হঠাৎ করে ইরানের উপর হামলা শুরু করার পর থেকেই ওই অঞ্চলে সংঘাত চলছে। এপ্রিলে একটি যুদ্ধবিরতি চুক্তি হলেও তা জুনে ভেঙে যায়। সম্প্রতি মার্কিন বাহিনীর উপর ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টার প্রতিশোধ হিসেবে চলতি সপ্তাহের শুরুতে ইরানের উপর একদফা শক্তিশালী হামলা চালানোর কথা জানায় যুক্তরাষ্ট্র।